খুব ভালো মতো বোঝার বিষয় আছে, খুব ভালো মতো বুঝবেন। যারা বলেন কোন উস্তাদের প্রয়োজন নেই, কারোর কাছে যাওয়ার প্রয়োজন, এরকম একজন পাগল আছে কি নাই? ওদেরকে প্রশ্ন করেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাইরেক্ট ইলম দান করতে পারেন কি পারেন না? কিন্তু জিবরাইলের প্রয়োজন কেন ছিল? জিবরাইলের দরকার কি ছিল? জিবরাইল ব্যতীত তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম শিক্ষা দিতে পারতেন, কিন্তু দেন নাই কেন? এটা প্রশ্ন আছে কি নাই? এটা খুব ভালো মতো মাথার মধ্যে নেবেন। আসলে আমরা অনেক জিনিস ভাষা খেয়াল করি, এই জন্য বড় সমস্যা। আমাদের দেশে একদল বাটপাররা আছে যারা বলে অনুকরণের দরকার নেই, অনুসরণের দরকার নেই, কার অনুসরণ করাই শিরক বিদআত। আমি ওই সমস্ত ভাই বোনদেরকে প্রশ্ন করব, গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষ বের করে দাও যে অনুসরণ ছাড়া আছে, অনুসরণ করে না, অনুকরণ করে না, এরকম দুনিয়ার মধ্যে একজন মানুষ আমাকে বের করে দেন। অনুসরণ ছাড়া কোনো মানুষ চলতেই পারে না। আপনার বাবাকে আপনি চিনছেন কিভাবে? এটা আপনার বাবা? আল্লাহ বলছে আপনাকে? ফেরেশতারা বলছে? তা আপনি জানলেন কিভাবে এটা আপনার বাবা? কথা বলেন না কেন? তাও তো একজন অনুসরণে আপনি বলছেন আমার বাবা, এইটা আপনার মা, আপনি জানলেন কিভাবে? আপনাকে ফেরেশতারা বলছে এটা আপনার মা, তা আপনি জানলেন কিভাবে এটা আপনার মা? কেউ বলছে, সেখানে তো অনুসরণ করেছেন। এইটা সূর্য, আপনি জানলেন কিভাবে? কথা বলেন না কেন? এটা চন্দ্র, জানলেন কিভাবে? এইটা পশ্চিম, জানলেন কিভাবে? আজীব। এইটা চক্ষু, জানলেন কিভাবে? আপনাকে বলছে ফেরেশতারা না আল্লাহ বলছে? দেখেন, গোটা দুনিয়ার মানুষ অনুসরণ ছাড়া চলতেই পারে না। এইটা আমার মাথা, এইটা আমার জিব্রা, এইটা আমার হাত, ডান হাত বাম হাত, এ তো কি আমাকে শিক্ষা দিছে? গোটা দুনিয়ার মানুষের সূচনাটাই হলো অনুকরণ করা ব্যতীত কোনো মানুষ এক সেকেন্ডের জন্য চলতে পারে না। কি কথাটা বুঝাতে পারি না? তারা কি বলে? আমরা কোরআন ও হাদিস মানি। কি মানি? কোরআন ও হাদিস মানি। ভাই এদিকে তাকান, বাচ্চারা দুষ্টামি করে, আপনার দিকে তাকান কেন? করুক, আপনারা এদিকে তাকান। তারা কি বলে? এটা কোরআন মানি, আমরা হাদিস মানি। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি কাউকে মানেন না, কোরআন মানেন, হাদিস মানেন, এইটা যে কোরআন, এটা আপনি জানলেন কিভাবে? এইটা যে কোরআন, এটা আপনি জানছেন কিভাবে? শিখছেন কিভাবে? আল্লাহ বলছে? হ্যাঁ, ফেরেশতারা বলছে? তা কিভাবে জানলেন? কোন মানুষ বলছে, তার অনুসরণ করে আপনি বলছে এইটা কোরআন, এইটা হাদিস, আপনি জানলেন কিভাবে? বুখারীর মধ্যে হাদিস সহিহ, এটা আমরা জানলেন কিভাবে? বুখারীর হাদিস সহিহ। এই বাচ্চাগুলি কাদের বাচ্চা? ওই বাচ্চাগুলিকে নিষেধ করেন তো, বাচ্চাগুলি কাদের? তো ওদিকে তাকায় থাকেন কেন আপনারা? বাচ্চারা চিল্লা, আপনারা তাকান কেন? হ্যাঁ, এদিকে তাকান। অনুকরণ ব্যতীত আমি কোরআনকেও মানতে পারি না। কি কথা ঠিক না? হাদিসকেও। কোনো মানুষকে না মানলে, কোনো মানুষের অনুসরণ না করলে, কোনো ব্যক্তির উপর আস্থা না থাকলে একটা হাদিসও মানার কোনো সুযোগ নেই। যেমন ধরে নেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার শেষ হাদিস, অবি ক্বালা হাদাসানা আহমদ ইশকাব ক্বালা হাদাসানা মুহাম্মদ ফুজাইল ক্বালা হাদাসানা ওমর কাকা আন আবি যুরআ আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুনছে কে? আবু হুরায়রা। তার থেকে শুনছে কে? আবু যুরআ। তার থেকে শুনছে কে? ওমর কাকা। তার থেকে শুনছে কে? মুহাম্মদ ফুজাইল। তার থেকে শুনছে কে? আহমদ ইশকাব।
আচ্ছা বলেন তো, এর মধ্যে একজন ব্যক্তিকেও যদি আপনি না মানেন, তাই হাদিসটা মানবেন কিভাবে? কথা বলেন না কেন? প্রথম এই মানুষগুলিকে আপনি বিশ্বাস করবেন, তাদেরকে মানবেন, এরপরে হাদিসকে, এর আগে না। আপনি তো বলছেন আমি কাউকে মানি না, কারো অনুসরণ করি না, তা হাদিস মানবেন কিভাবে? এটা কোনোদিন মানা সম্ভব? এই ভুলের মধ্যে থাকিয়েন না, এগুলো ভুল। দেখেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন, শিক্ষা দিতে পারতেন, লেকিন উস্তাদ ব্যতীত তেনাকে শিক্ষা দেন নাই। এইটাই নিজাম, এইটাই পদ্ধতি। আল ইলমু বিত্তাআল্লুম, উস্তাদ বিহীন ইলম অর্জন করা যায় না, উস্তাদ লাগবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবি বাসান আল ইলমু বিত্তাআল্লুম, উস্তাদের মাধ্যমে শিক্ষা। কিসের মাধ্যমে শিক্ষা? উস্তাদের মাধ্যমে শিক্ষা। এটা বুঝতে হবে আপনাকে। প্রিয় মুসলমান বাবারা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন রমজান মাসে, এসে বলছে ইকরা, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাতু বলেন মা আনা বিকারিয়ান, আমি তো পড়তে পারি না, আমি পড়তে পারি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ধরলেন, ফাখাযানি ফাগাত্তানি, ফাখাযানি ফাগাত্তানি, ধরলেন, চাপ মারলেন। মাহফিল তো আপনারই ধ্বংস করে ফেলাইছেন এক বাচ্চার কারণে। বাস আমি মাহফিল দোয়া করে দেই। বাচ্চার চিল্লে আপনার কি? হাজারো মানুষ চিল্লাবে, তা আপনার কি? সমস্ত স্বেচ্ছাসেবক দিকে তাকায় রয়েছে। ওই স্বেচ্ছাসেবকগুলো ডাক দিয়ে বসান তো, সবাই বসেন, সবাই বসেন। কি বাচ্চারা চিল্লা, সবাই মনে হয় যে বিশাল কিছু হয়ে যেতে আছে। ওইখানে ওই কি তামসা শুরু করছে মানুষগুলি। আমি কথা বলি, তারপরে ওখানে দেখেন ওরা কই করতেছে। আর বয়ান হবে, বয়ানের কপাল কিন্তু শেষ, বয়ানের কপাল কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি। সবাই বসেন, বসেন, সবাই আরাম করে বসেন। এখানে দুইটা বাচ্চায় ওয়াসওয়াসা দিছে, সব শেষ। আশ্চর্য বিষয়। হ্যাঁ, এই আপনাদের জেহেন, এই আপনাদের খেয়াল। এই রমজান মাসে শুধু কোরআন না, সমস্ত কিতাব নাজিল হয়েছে রমজান মাসে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। এই কোরআন নাজিল হয়েছে কেন? মানুষকে হেদায়েত করার জন্য। কিসের জন্য ভাই? জোরে বলেন। হুদাল লিন্নাস, মানুষকে পথ প্রদর্শন করার জন্য কোরআন নাজিল হয়েছে। তা আল্লাহ পাক এখানে এই কথা বললেন, অন্য জায়গায় কি বলছেন? হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সবাইকে হেদায়েত দিবে না, সবাইকে পথ প্রদর্শন করবে না। এই কিতাব কাদেরকে পথ প্রদর্শন করবে? মুত্তাকিন, যাদের মধ্যে কি আছে? তাকওয়া আছে। ওই আয়াতে বলছেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষকে পথ প্রদর্শন করবে। আর এখানে বলছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে পথ প্রদর্শন করবে। এখন কোনটা মানব? হুদাল লিন্নাস না হুদাল লিল মুত্তাকিন? ব্যাপার আছে কি নাই? কথা একেবারে সহজ, কথা একেবারে সহজ। আলো সবাইকে পথ দেখায়, আলো সবাই কথা বলেন, আলো সবাইকে, কিন্তু যার চক্ষু আছে সে পথ দেখে, আর যার চক্ষু নেই সে পথ দেখে না।
আলোর কাজ, কিন্তু পথ দেখে কে? যার চক্ষু নাই। ঠিক কোরআন সবাইকে পথ দেখাবে, কিন্তু যার মধ্যে তাকওয়া আছে সে পথ পাবে, যার মধ্যে তাকওয়া নাই সে পথ পাবে না। কথা ক্লিয়ার? দেখো আজকে হাজারো মানুষ কোরআন শুনে, কিন্তু তাদের মধ্যে হেদায়েত আসে না। এর মূল কারণটা কি? এই মূল কারণটা বুঝতে হবে, তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে। এই তাকওয়া যাদের মধ্যে আছে তাদেরকে কোরআন পথ দেখাবে, আর যাদের মধ্যে তাকওয়া নাই কোরআন তাদেরকে। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ পাক রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ফরজ করা হয়েছে তোমাদের রোজা, যেইভাবে হয়েছিল ফরজ অন্য অন্য উম্মাতদের উপরেও, তোমাদের পূর্ববর্তী উম্মাতদের উপরেও রোজা ফরজ ছিল। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাহ শব্দ কোরআনের মধ্যে যেখানে আসবে ইয়াকিনের জন্য, সম্ভবত না ইয়াকিনাম তোমরা কি হয়ে যাবা? মুত্তাকি হয়ে যাবে। তাহলে যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তি কি হবে? মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ পাক এত কষ্ট দিয়ে আমাদেরকে তাকওয়াওয়ালা বানাইবেন, এখন তাকওয়া কি জিনিস এটা বুঝতে হবে। আর তাকওয়া মিলাকুল হাসানা, তাকওয়া হলো সমস্ত নেকের মূল। সমস্ত নেকের মূল কি? জোরে বলেন। যার মধ্যে তাকওয়া আছে সেই হেদায়েত পাবে, যার মধ্যে তাকওয়া নাই সে হেদায়েত পাবে না। যার মধ্যে তাকওয়া আছে সেই আল্লাহর ওলি, যার মধ্যে তাকওয়া নাই সে আল্লাহর ওলি হতে পারবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলাহুম বিহরবে তামবি। যেরকম আগেকার কোন সরকারি বিধান জারি করার আগে ঢ্যান্ডারা পিটাইতো, ঢোল পিটাইতো, সাবধান সাবধান সাবধান, সতর্ক হন, সরকারের বাদশার আইন জারি হবে তাম্বি করার জন্য। ঠিক আল্লাহ হরবে তাম্বি, আল্লাহ পাক সবাইকে সতর্ক করতে, এই আল্লাহ সতর্ক হও, এই খেয়াল দাও, আল্লাহ সতর্ক হও। আল্লাহ বয়ান করবেন। কে বয়ান করবেন? কে বয়ান করবেন? আল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহু বচন আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া। অনেকে বলে আবার অলি টলি কি, এরকম আছে কি নাই? ওদের মধ্যে অলি নাই তো অলি বুঝবে কিভাবে? অলি তো থাকতে হবে, অলি বুঝবে কিভাবে? অলির বহু বচন আউলিয়া। আলা ইন্না আউলিয়া আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোন, যারা আমার বন্ধু, কার বন্ধু? হ্যাঁ, আউলিয়া আল্লাহ। আউলিয়া শয়তান না, শয়তানের বন্ধু না। কার বন্ধু? আল্লাহর দোস্ত। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মুতলাক। এখানে আখিরাতের কথা উল্লেখ করা হয় নাই, দুনিয়ার কথাও। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার মানে দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নেই। দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও। ওলি কারা? ওলি কি জিনিস? আল্লাহ পাক পরিচয় দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যাদের মধ্যে ঈমান ও তাকওয়া আছে। কি আছে? জোরে বলেন। এই ঈমান ও তাকওয়া যাদের মধ্যে থাকবে তারাই আল্লাহর ওলি। যদি ঋষির মধ্যে থাকে, কথা কয় না, মেতরের মধ্যে, কামারের মধ্যে। দিল্লির যে জামে মসজিদ, এই দিল্লির জামে মসজিদ নির্মাণ করছে বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান একদিন স্বপ্নে মসজিদ দেখছে, স্বপ্নের মধ্যে নিয়াত করছে এই ডিজাইনে মসজিদ করবে সে। ভোরে ঘুম থেকে উঠছে, মসজিদের ডিজাইন ভুলে গেছে। ইঞ্জিনিয়ার ডাকছে, ইঞ্জিনিয়ার সাহেব আসেন, একটা স্বপ্নে মসজিদ দেখছিলাম, সে মসজিদ নির্মাণ করব, ডিজাইন করে দেন। বলে বর্ণনা দেন
নমুনা বলেন, বলে ভুলে গেছি, মনে নেই। বলে আমার কাজ না, আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। কোন লাইনের? ওই জমানার সবচেয়ে নাম করা বুজুর্গকে ডাকা হয়েছে। বুজুর্গরা সবসময় নিজের কারামতকে গোপন রাখে, আর আমাদের কারামত না থাকলেও প্রকাশ করি, এর সমস্যা। দেখস সবচেয়ে নাম করা বুজুর্গ আসছে। বুজুর্গ সাহেব, পীর সাহেব, আমি তো মসজিদ করব, ডিজাইন করে দেন। বলে আমি তো বড় অলি না। বলে কে বড় অলি? বলে আপনার বাবুসখানে যে বাবুরছে সে আমার সে বড় অলি। আমি তাকে ডাকেন। ডাকছে তাকে। কাকে? বাবুরছি। বলছে আমি তো বড় অলি না। বলে কে? বলে আপনার মেয়াতর, আপনার পরিচ্ছন্ন করবি সে আমার চেয়ে বড় অলি, আপনি তাকে ডাকেন। বাদশাহ শাহজাহান তাকে ডাকছে। সে আসার পরে বলতেছে, বাদশাহ নামদার আপনি একটা মসজিদ স্বপ্ন দেখছেন? বলে হ্যাঁ। সেই অনুযায়ী মসজিদ করবো? বলে হ্যাঁ। বলে অপেক্ষা করেন, ডিজাইন করে নিয়ে আসতেছি। বাদশাহ শাহজাহান, ভাই এখানে সমস্ত মানুষ আছে, একটু খেয়াল দেই। বাদশাহ শাহজাহান অপেক্ষা আছে। কিছুক্ষণ পরে সেই মেতর কাগজের মধ্যে ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান বলছে, আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি এই ডিজাইনের মসজিদ দেখছি। আজকে দিল্লির মধ্যে যে জামে মসজিদ এই ডিজাইনার কে? কথা কয় না, আল্লাহর ওলি, অথচ পরিচ্ছন্ন কর্মী। কি বুঝলেন? গুলাম মুর্তুজা ইতিহাসের ইতিহাস যে লিখছে, ভারতের বহুত বড় ঐতিহাসিক, চেপে রাখে ইতিহাস। এই চেপে রাখে ইতিহাসের মধ্যে ঘটনাটা নিয়ে আসছে। অথচ মেতর কিন্তু আল্লাহর ওলি। বুঝাতে পারিনি। আল্লাহর ওলি হওয়ার জন্য নাম করা চরমনায় পীর সাহেবের দরকার নেই, বড় মুফতির প্রয়োজন নেই, বড় মুহাদ্দিস হইলি আল্লাহর ওলি হয় না, বংশী হয়ে আল্লাহর ওলি হয় না, টাকার মালিক হইলে আল্লাহর ওলি হয় না, বড় বড় বিল্ডিং এর মালিক হইলে আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হয় কয়টা জিনিস লাগে জানো? এর মধ্যে ভুলে গেছে, দেখছেন কি কি জানি? হ্যাঁ, এটা মনে রাখেন, কিয়ামত পর্যন্ত মুখস্থ রাখেন। এই আমাদেরকে যত ভণ্ডরা ধোকা দেয়, এই ভণ্ডরা বিশাল বিশাল গেট করে, বিশাল বিশাল সাজা করে, সাজসজ্জা করে, আর মানুষ মনে করে এইটাই তো বিশাল কিছু না। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, ঈমান ও ঈমানের যদি চালনি দিয়ে ছাকা শুরু করি, কয়জন টিকবো আল্লাহই ভালো জানে। একটু উদাহরণ দেবো নাকি ঈমানের? হ্যাঁ, যেহেতু সব রাত একটু ঈমানের ব্যাখ্যা দেয়, তাকওয়ার কিছু ব্যাখ্যা দেয়, দেখি কি অবস্থা আছি আমরা। হ্যাঁ, সব জান্নাতের পাগল হয়ে গেছি, কি কথা ঠিক না? তিন জিনিসের সমন্বয় ঈমান হয়। কয় জিনিস? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বিশ্বাস অনুযায়ী স্বীকার, স্বীকার অনুযায়ী বিশ্বাস। অমিল থাকলে হবে না, অমিল থাকলে হবে না। এবং বিশ্বাস স্বীকারের সাথে কাজের মিল থাকতে হবে। বুঝাতে পারিনি? বলেন তো কি কি বলছি? অন্তরে, হ্যাঁ, তারপর বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী, এই তিনটার নাম কি? ঈমান। এবার আসি, নামাজ কি ফরজ কি ফরজ না? বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা নামাজ পড়েন না কি বেজার লাগছে? রোজা ফরজ, বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা রাখেন না বেজার লাগছে? পর্দা ফরজ, বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা পর্দা করেন না, এই ভেজাল লাগে। বুঝাতে পারি না। কোরআন কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা?
সব সূরা না কয়েক সূরা? সব আয়াত না কিছু আয়াত? ধরে নেন আমি যদি বলি কোরআনের সব আয়াত মানি, শুধু ছোট্ট একটা আয়াত, এটা ভালো লাগে না, পছন্দ হয় না, আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক, আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক, আমার ছেলের সাথে মেয়ের সাথে সাংঘর্ষিক, আমার শ্বশুরালার সাথে সাংঘর্ষিক, আমার দেশের সাথে সাংঘর্ষিক, আমার নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক। কোরআনের সব মানি, শুধু ছোট্ট এই আয়াতটা এই জমানায় চলে না, ভালো লাগে না, মানতে পারি না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সব রাতে সারা রাত্র ইবাদত করব, কিন্তু সারা রাত্র নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, আমার দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা, কোরআন তেলাওয়াত, সেজদা দিতে দিতে কপালে দাগ পরাইয়া ফেলাইছি, দান সব সময় করি, কোনো ত্রুটি নাই, কিন্তু কোরআনের এই আয়াতটা ভালো লাগে না। কি ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ও এবার দেখেন আল্লাহ পাক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু, এই গোটা দুনিয়ার মানুষ শোন, আসমান আমি মাওলায় বানাইছি, জমিন আমি মাওলার, সূর্য আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, তারকা আমার মাওলার, তোকে সৃষ্টি করছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর নানিকে, তোর দাদুকে, তোর মাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা, যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছেন? তুমি বলছো না হুজুর, আইন চলবে ডেমোক্রেসি, আইন চলবে কি? আমি গণতন্ত্রের জন্য জীবন দিয়া দেব হুজুর, আমি গণতন্ত্রের জন্য মৃত্যুবরণ করব হুজুর। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি বলবো কোন ঝামেলা সব জায়গায়।